ডিয়ার স্টুডেন্ট, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলছি কারণ এই ভিডিওতে স্পেশাল 100টি বাছাই করা জেনারেল নলেজ থেকে প্রশ্ন করা রয়েছে এবং এই প্রশ্নগুলি ইতিহাস, ভূগোল, খেলাধুলা, পুরস্কার, গুরুত্বপূর্ণ দিবস ও ভারতের সংবিধান ইত্যাদি টপিক থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এবং তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের আগের ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক নিচেই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে দেখে নেব আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্নে রয়েছে রকেটে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়? উত্তরটি হয়ে যাবে তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন। রান্নার গ্যাসে কি কি উপাদান থাকে? উত্তরটি হয়ে যাবে বিউটেন ও প্রোপেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রান্নার গ্যাসে কি কি উপাদান থাকে? উত্তরটি হয়ে যাবে বিউটেন ও প্রোপেন। অপটিক্যাল ফাইবার কোন নীতির ওপর কাজ করে? উত্তরটি হয়ে যাচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ওপর। ঝিনুকের কোন গ্রন্থি মুক্তা উৎপাদনে সহায়ক? উত্তরটি হয়েছে ন্যাকড়ে গ্রন্থি। সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়? উত্তরটি হয়েছে ব্যারাকপুরে। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় বা কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হয়েছে 1835 সালে। সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? উত্তরটি হয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী। ক্যান্টারবেরি কথাকার তৃণভূমি? উত্তরটি হয়েছে নিউজিল্যান্ডের। মাসাই কথাকার উপজাতি? উত্তরটি হয়েছে পূর্ব আফ্রিকার। জিপসাম খনিজটি কী কাজে ব্যবহৃত হয়? উত্তরটি হয়েছে সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরিতে। জিপসাম সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরিতে ব্যবহৃত হয়। কম্বোজ রাজ্যের চৈনিক নাম কী ছিল? উত্তরটি হচ্ছে ফুনান। শেরশাহ তার সাম্রাজ্যকে কটি সরকার ভাগে ভাগ করেছিলেন? সরকারিভাবে কয়টি ভাগে ভাগ করেছিলেন? উত্তরটি হয়েছে 47টি। বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতাকে? উত্তরটি হচ্ছে শ্রীহর্ষ। রেড ডাটা বুক কিসের তথ্য নির্দেশ করে? উত্তরটি হয়েছে বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির। ভারতের প্রথম জিন প্রযুক্তিজাত উদ্ভিদ কোনটি? উত্তরটি হচ্ছে বিটি কটন। কোন পাখির ডানার স্পন্দন সবচেয়ে বেশি? উত্তরটি হয়েছে হ্যামিংবার্ড পাখির ডানার স্পন্দন সবচেয়ে বেশি। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কোন বছর স্বীকৃতি পায়? উত্তরটি হচ্ছে 1989 সালে। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? উত্তরটি হচ্ছে মালদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হিসাবে মালদ্বীপ। ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি? উত্তরটি হচ্ছে আরাবল্লী। পিগমি উপজাতি কোথায় দেখা যায়? উত্তরটি হচ্ছে কঙ্গো বা জাইরেতে। মস্তিষ্কের আবরণের নাম কি? উত্তরটি হচ্ছে মেনিনজেস। পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র রয়েছে? উত্তরটি হচ্ছে বহরমপুরে। মানুষের প্রতি হাতে কতগুলি হাড় থাকে? উত্তরটি হচ্ছে 27টি। মানুষের প্রতি হাতে 27টি হাড় থাকে। কোন প্রাণীর রক্তের রং বেগুনি? উত্তরটি হচ্ছে গোল্ড কৃমি। গোল্ড কৃমি এই প্রাণীটির রক্তের রং বেগুনি। এলাহাবাদের বিখ্যাত কুম্ভ মেলা কোন রাজার আমলে চালু হয়েছিল? কুম্ভ মেলা কোন রাজার আমলে চালু হয়েছিল? উত্তরটি হচ্ছে হর্ষবর্ধন রাজার আমলে। প্রথম হরিহর রায় কোন বংশের রাজা ছিলেন? উত্তরটি হচ্ছে সঙ্গম বংশের রাজা ছিলেন। ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট কে ছিলেন? উত্তরটি হচ্ছে ওয়ারেন হেস্টিংস। চাপ পরিমাপ করা হয় কোন এককে? উত্তরটি হচ্ছে পাস্কাল এককে। বায়ু প্রবাহ কোন সূত্র মেনে চলে? উত্তরটি হচ্ছে ফ্যারাডের সূত্র মেনে চলে বায়ু প্রবাহ। কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি দেখা যায়? উত্তরটি হয়েছে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি দেখা যায়। আকবরনামার তৃতীয় খণ্ড কী নামে পরিচিত? উত্তরটি হচ্ছে আইনি আকবরী। আইনি আকবরী আকবরনামার তৃতীয় খণ্ড নামে পরিচিত। কুষাণ আমলের মুদ্রায় কোন দেবতার প্রতিমূর্তি পাওয়া যায়? উত্তরটি হচ্ছে শিব। শিব দেবতার প্রতিমূর্তি পাওয়া যায়।
কাকে ভারতীয় সাংবাদিকতার পথিকৃৎ বলা হয়? উত্তরটি হচ্ছে রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে ভারতীয় সাংবাদিকতার পথিকৃৎ বলা হয়। জিনগত তথ্য পরিবহন করে কোন অ্যাসিড? উত্তরটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কোন যন্ত্রের সাহায্যে এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করা হয়? উত্তরটি হচ্ছে রেকটিফায়ার যন্ত্রের সাহায্যে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা যায়। মানুষের শরীরে খাবারের পরিপাক ও শোষণের কাজ করে কোন অঙ্গ? উত্তরটি হচ্ছে ক্ষুদ্রান্ত। প্রাণীদেহের কঠিনতম পদার্থের নাম কি? উত্তরটি হচ্ছে এনামেল। প্রাণীদেহের কঠিনতম পদার্থের নাম কি? এনামেল। এনামেল কোথায় পাওয়া যায়? এনামেল হলো দাঁতে, ঠিক আছে। দাঁত কী দিয়ে তৈরি? এনামেল দিয়ে তৈরি। আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? উত্তরটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য ভারতের প্রথম রাজ্য যেটি আখ উৎপাদনে প্রথম। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? উত্তরটি হচ্ছে সিয়াচেন হিমবাহ। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? উত্তরটি হচ্ছে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। আখে উপস্থিত শর্করার রাসায়নিক নাম কি? উত্তরটি হচ্ছে সুক্রোজ। আখে উপস্থিত শর্করার রাসায়নিক নাম হয়ে যাবে সুক্রোজ। প্রত্ন শব্দের অর্থ কি? উত্তরটি হচ্ছে প্রাচীন। প্রত্ন শব্দের অর্থ হয়ে যাবে প্রাচীন। আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? উত্তরটি হচ্ছে অ্যারিস্টটল। আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টটল। ভারতের প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় কবে? উত্তরটি হচ্ছে 1962 সালে। ভারতের প্রথম আইসিএস উত্তীর্ণ হয় কে? ভারতের প্রথম আইসিএস উত্তীর্ণ হয় সত্যেন্দ্রনাথ ঠাকুর। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? অমৃতসরে। কত সালে হয়েছিল? 1919 সালে, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল অমৃতসরে এবং 1919 সালে। কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগটি হয়ে থাকে? উত্তরটি হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত? উত্তরটি হচ্ছে দাবা খেলার সাথে। চেঙ্গিস খাঁর জন্মসূত্রের নাম কি ছিল? উত্তরটি হচ্ছে তেমুজিন। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে? উত্তরটি হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। বল্লাল সেনের লেখা দুটি বইয়ের নাম কি? উত্তরটি হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হচ্ছে প্রথম পুলকেশী। চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়? উত্তরটি হচ্ছে লাইসোজাইম। চোখের জলে লাইসোজাইম নামক উৎসেচকটি পাওয়া যায়। পরের প্রশ্ন, জিনোটাইপ কথার প্রবর্তক কে? উত্তরটি হচ্ছে উইলহেম জোহানসন। পরের প্রশ্ন, পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়? উত্তরটি হচ্ছে কাইনিন নামক প্রোটিন পাওয়া যায়। কোন পদার্থের পরিপাকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়? উত্তরটি হচ্ছে প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। ভারতের প্রথম কে দক্ষিণ মেরু পৌঁছেছিলেন? উত্তরটি হচ্ছে জে কে বাজাজ ভারতের প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন। সয়াবিন উৎপাদনে ভারতের প্রথম স্থান কোন রাজ্য? উত্তরটি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য। মধ্যপ্রদেশ রাজ্য সয়াবিন উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে। নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়? উত্তরটি হচ্ছে উচ্চ গতিতে। নদীর উচ্চ গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? উত্তরটি হচ্ছে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি। কোন নদীর অপর নাম বৃদ্ধগঙ্গা? কোন নদীর অপর নাম বা আরেক নাম বৃদ্ধগঙ্গা? উত্তরটি হচ্ছে গোদাবরী নদীর। পরের, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় কে? উত্তরটি হচ্ছে মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয়। উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধির হার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তরটি হচ্ছে আর্ক ইন্ডিকেটরের সাহায্যে। ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম কি? উত্তরটি হচ্ছে অ্যান্ড্রোজেন নামক হরমোন। কালবৈশাখীকে উত্তর পশ্চিম ভারতে কী বলা হয়? উত্তরটি হচ্ছে আধি বলা হয়। কালবৈশাখীকে উত্তর পশ্চিম ভারতে আধি বলা হয়। অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? উত্তরটি হচ্ছে 1998 সালে। কোন কলায় রক্তবাহ থাকে না? উত্তরটি হচ্ছে আওরণী কলায় রক্তবাহ থাকে না। ভারতীয় সেনাবাহিনীর ডাকনাম কি? উত্তরটি হচ্ছে জওয়ান। ভারতীয় সেনাবাহিনীর ডাকনাম কি? জওয়ান। ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত ছিলেন? উত্তরটি হচ্ছে খান আব্দুল গফর খান। তিনি ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত ছিলেন। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। মানব দেহের ক্ষুদ্রতম কোষের নাম কি? উত্তরটি হচ্ছে লিম্ফোসাইট।
মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম হয়ে যাবে লিম্ফোসাইট। শব্দের তীব্রতা কত ডেসিবেলের বেশি হলে তা দূষণ ছড়ায়? উত্তরটি হচ্ছে 65 ডেসিবেলের বেশি হলে তা দূষণ ছড়ায়। গ্রিক পণ্ডিত হোমারের লেখা মহাকাব্য দুটির নাম কি? ইলিয়াড ও ওডিসি। গ্রিক পণ্ডিত হোমারের লেখা দুটি মহাকাব্যের নাম হয়ে যাবে ইলিয়াড ও ওডিসি। তানসেন কে ছিলেন? উত্তরটি হচ্ছে আকবরের রাজ্যসভার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। ডিডিটি আবিষ্কার করে কে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তরটি হচ্ছে ডক্টর মুলার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? উত্তরটি হচ্ছে ট্রপোস্ফিয়ার। একটি বায়ু পরাগী ফুলের উদাহরণ দাও। উত্তরটি হচ্ছে ধান। আলোর প্রতিসরণের অপরিবর্তিত থাকে কোনটি? উত্তরটি হচ্ছে কম্পাঙ্ক। সৌরকোষ গঠনে প্রধান উপাদান হিসাবে কোন ধাতু ব্যবহৃত হয়? উত্তরটি হচ্ছে সিলিকন। সর্পগন্ধা গাছের মূলে কোন উপকার থাকে? উত্তরটি হচ্ছে রেসারপিন নামক উপকারটি। সিকিমের প্রধান নদী কোনটি? উত্তরটি হচ্ছে তিস্তা। তিস্তা হয়ে যাবে সিকিমের প্রধান নদী। জল সঞ্চয় প্রকল্প কোন রাজ্যের সঙ্গে জড়িত? উত্তরটি হচ্ছে বিহার রাজ্যের সাথে জড়িত। ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি? উত্তরটি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে। যামিনী রায় কী কারণে বিখ্যাত ছিলেন? উত্তরটি হচ্ছে যামিনী রায় ছিলেন একজন চিত্রকর। ভারতের সবচেয়ে প্রাচীন টাকশালটি কোথায় অবস্থিত? উত্তরটি হচ্ছে নাসিকে অবস্থিত। ভারতের প্রথম মুদ্রা চালু হয় কার রাজত্বকালে? উত্তরটি হচ্ছে শের শাহ সুরির রাজত্বকালে ভারতের প্রথম মুদ্রা চালু হয়। বড়লোক পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট? উত্তরটি হচ্ছে কৃষি বিজ্ঞানের সঙ্গে। কোন দেশ প্রথম FM নেটওয়ার্ক বন্ধ করলো? উত্তরটি হচ্ছে নরওয়ে। অলিম্পিকের সবথেকে বেশি স্বর্ণপদক পাওয়া খেলোয়াড় কে? উত্তরটি হচ্ছে মাইকেল ফেলক্স। জ্যামিতির জনক কে? উত্তরটি হচ্ছে ইউক্লিড। হরিজন পত্রিকার প্রকাশক কে ছিলেন? উত্তরটি হচ্ছে মহাত্মা গান্ধী। পশ্চিমবঙ্গ কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়? উত্তরটি হচ্ছে 1957 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তরটি হচ্ছে 1913 সালে। কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? উত্তরটি হচ্ছে শূন্য মাধ্যমে। নিউটনের কোন সূত্রকে জাড্ডের সূত্র বলে? উত্তরটি হচ্ছে প্রথম সূত্রকে। নিউটনের প্রথম সূত্রকে জাড্ডের সূত্র বলা হয়। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তরটি হচ্ছে ডক্টর BR আম্বেদকরকে। বনফুল কার ছদ্মনাম? উত্তরটি হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বিশ্বখ্যাত মোনালিসা ছবিটি কে এঁকেছিলেন? উত্তরটি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? উত্তরটি হচ্ছে ওজোন গ্যাস। দেখে নিব আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তরটি হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা মাপা হয়। তো এই ছিল আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট 100টি প্রশ্ন উত্তর। সর্বশেষে বলবো, এখনও পর্যন্ত তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থেকে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।